সবসময় তো রান্নাবান্না, খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি এইসব শেয়ার করি। চলেন আজকে আপনাদের সাথে একটু আমার সেলাই কাজটা শেয়ার করি। আর যেসব আপুরা নতুন আছে যারা চান যে বাসায় বসে হচ্ছে নিজের কাপড়টা অন্তত নিজে সেলাই করবেন, আজকের ভিডিওটা হচ্ছে সেই আপুদের জন্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর যাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর কাজে আসবে সবাই একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। তো চলুন হচ্ছে শুরু করা যাক আমার নতুন আপুদের জন্য কামিজ কাটিং ভিডিও। এখানে আমি একটা 3 পিসের কামিজের কাপড়টা নিয়ে নিয়েছি। এবার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হচ্ছে একসাথে বিছিয়ে নিব। ব্যাক পার্টটা আমি নিচে দিয়েছি আর ফ্রন্ট পার্টটা উপরে। এরপরে হচ্ছে আমি যে এবড়ো থেবড়ো সাইডের কাপড়গুলো আছে ওইগুলোকে আগে কেটে ছাঁটাই করে হচ্ছে সমান করে নিচ্ছি। আর সবসময় হচ্ছে যদি আপনি ফ্রন্ট পার্টের কাপড়টা উপরে রাখেন তাহলে হচ্ছে আপনার কাটিং করতে একটু বেশি সুবিধা হবে। তো আমি হচ্ছে এখানে উপরে আর নিচের যে কাপড়গুলো একটু বাঁকা ছিল ওইগুলাকে কেটে হচ্ছে সমান করে নিচ্ছিলাম। দেখে যতটা কঠিন মনে হয় আসলে সেলাই কাজ বা কাপড় কাটিং করা অতটাও কঠিন নয়। একটু মনোযোগ দিয়ে দেখলে বা মনোযোগ দিয়ে করার চেষ্টা করলে আপনারাও পারবেন আপনাদের নিজেদের ড্রেসটা হচ্ছে বাসায় সেলাই করার জন্য। আর আমার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে, প্লিজ কেউ বিরক্ত হবেন না। আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই আওয়াজটা বসে গেছে। তো দুনো পাশের এবড়ো থেবড়ো কাপড়গুলো কাটার পরে আমি হচ্ছে উপরে 1/2 ইঞ্চি জাস্ট সেলাই মার্কিংয়ের জন্য একটা দাগ দিয়ে দিছি, ওইটাতে সেলাই বসবে। তো এখানে শোল্ডারের মাপ আমাদের নর্মালি যাদের আছে তাদের হচ্ছে 7 ইঞ্চি নেয়, যারা একটু হেলদি তাদের জন্য 7.5 ইঞ্চি নেয়, আর যারা একটু শুকনা তাদের জন্য হচ্ছে 6 6.5 এভাবে নেয়। তো আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম হচ্ছে শোল্ডারের মাপ। এরপরে গলার মাপটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে 3 ইঞ্চি 2 সুতা। ওইটাতে আমি হচ্ছে কলার বসাবো সেজন্য হচ্ছে 3 ইঞ্চি 2 সুতা নিছি। শুকনা মানুষদের জন্য 2.5 ইঞ্চি গলার মাপ নিলে হয়ে যায়। আর নর্মালি আমাদের মতো হালকা একটু হেলদি মানুষের জন্য 3 ইঞ্চি বা হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতা নিলেও চলে। তো আমি যেহেতু কলার কাটিং করব তো ব্যাক পার্টটা আমি 1/2 ইঞ্চি কাটবো গলা, আর ফ্রন্ট পার্টটা আমি হচ্ছে 10 ইঞ্চির মতো নিয়েছিলাম। তো আমি যে কাপ্তান কাপড়ের যে কলারগুলো হয় জামার ওই কাপ্তান গলাটাই দিব। এপাশে হচ্ছে আমি আর্মহোল নিয়ে নিয়েছিলাম হচ্ছে 7.5 ইঞ্চি। আর এখানে বডির মাপ আমার হচ্ছে আপনাদের যত বডির মাপ আসবে সেটাকে 4 ভাগ করে আপনারা নিয়ে নেবেন। আর এখানে হচ্ছে এই আর্মহোলের যে মানে ফিনিশিংটা দিবেন, শেপটা দিবেন, ওইটা হচ্ছে আর্মহোলকে হাফ করে যে যতটুকুতে আসবো ওইখান থেকেই হচ্ছে আপনি আর্মহোলের মাপটা মানে শেপটা দিয়ে নেবেন আর কি। আর আমি হয়তো বা অত সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা অবশ্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই হচ্ছে বুঝতে পারবেন। এরপর আমি সাইড সুইমের মাপটা হচ্ছে একদম গলা থেকে হচ্ছে 23 23.5 পর্যন্ত নিয়ে নিয়েছি। আমি বডি মাপের যে দাগটা নিয়েছি ওইখান থেকে আপনি সাইড সুমের লাস্ট যে দাগটা নিয়েছেন ওইটা থেকে ফিতা হাফ করলে হচ্ছে কোমরের মাপটা বের হয়ে যাবে। যেভাবে আমি হচ্ছে আর্মহোলের শেপ দেওয়ার জন্য মাপটা নিয়েছিলাম ঠিক ওইভাবে। এরপরে নিচে ঘেরের জন্য আমি হচ্ছে 25 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম, মানে 12.5 ইঞ্চি। আর সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। সরি, ঠান্ডার কারণে গলার অবস্থা খুবই খারাপ, একটু এদিক সেদিক হতে পারে কথা, আপনারা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরও হচ্ছে আমি শেভিং স্কেল দিয়ে শেভ করে নিচ্ছি। আর সেটা কিভাবে করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন। এভাবে শেভিং স্কেল দিয়ে আপনি আপনার কামিজটা শেভ করে নিলে হচ্ছে আপনার বডি মাপের মানে সেলাই করার পরে ওইটা দেখতে সুন্দর লাগে আর কি। বডি দিক বা হচ্ছে নিচের দিক সব দিকই হচ্ছে দেখতে ভালো লাগে। তো আমি যেভাবে করতেছিলাম ওইভাবে হচ্ছে আপনারা করে নিলে শেপটা দেখতে সুন্দর আসবে সেলাইয়ের পরে। অনেকের হচ্ছে বেশি হেলদির কারণে আগাগোড়া এক সমান হয়ে যায় ড্রেসের, তখন তারা বুঝতে চায় না যে আসলে এটা টেইলরের কোনো দোষ নেই, ওনাদের কাপড় কামিজের মাপের দোষ বা হচ্ছে বডির দোষ। তো উপরে হচ্ছে আমি আর একটু 1/2 ইঞ্চি করে একটু বাঁকা করে দাগ দিয়ে দিয়েছি শোল্ডারের ওইদিকে, তাহলে হচ্ছে একদম সুন্দর বসে যাবে শোল্ডারের সাথে জামাটা। এবার হচ্ছে কাটিং করে নিচ্ছি। আর আপনারা হচ্ছে আমি যতটুকু বলে বোঝাতে পারবো না, দেখে তার থেকে বেশি বুঝবেন, একটু কষ্ট করে হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই মানে নতুন যে আপুরা আছেন তারা হচ্ছে বাসায় খুব সহজে আপনাদের একটা কামিজ কাটিং করে নিতে পারবেন। আর অবশ্যই যে আপুরা হচ্ছে মানে কাটিং শেখার একটা ইচ্ছা রাখেন বা হচ্ছে সেলাই করার একটা ইচ্ছা রাখেন, তাদের মোটামুটি কিছুটা হলেও ধারণা থাকে, তারা হচ্ছে ভিডিওটা দেখে একেবারেই বুঝে যাবেন। আর যারা একদমই পারেন না তারাও বুঝে যাবেন, শুধু একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখতে হবে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করে দিতে হবে। তো এদিকে হচ্ছে আমার বডিটা কাটা শেষ। এবার আপনাদেরকে বলি আমি নিচের ব্যাক পার্টটা হচ্ছে সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টে হচ্ছে আমি
তালপাট কেটে নিব, হাতার ওইদিকে তালপাটটা কেটে নিব আর ফ্রন্টের গলাটা কেটে নিব। সেজন্যই বলেছিলাম ফ্রন্ট পার্টটা যদি উপরে দেন তাহলে হচ্ছে গলাটা কাটিং করতে আর হচ্ছে আর্মহোলটা মানে তালপাটটা কাটিং করতে সুবিধা হয়, কারণ মার্কিং করা থাকে। যদি ব্যাক পার্ট উপরে দেন তখন মার্কিং করার জন্য আবার হচ্ছে ফ্রন্ট পার্টে মানে কাটার জন্য আবার ফ্রন্ট পার্টটাতে আপনাকে মার্ক করতে হবে। আর এদিকে ফ্রন্ট পার্টের হচ্ছে গলাটাও আমি কেটে নিয়েছি, তালপাটটাও কেটে নিয়েছি। আর এই জামাটার যে হাতাটা হবে ওইটাতে একটু ডিজাইন করব, তো ওইটার মধ্যে লেস আর ওইটার মানে এক্সট্রা একটা হচ্ছে কাজ আছে এমব্রয়ডারির, ওইটা বসাবো আর লেসটা বসাবো ওইটা। আর এই যে যেই কাজটা দেখতেছেন গলার, আমি যে কলারটা বসাবো কাপ্তান গলা, আর ওইটার মধ্যে ভিতরে পট্টি হিসেবে হচ্ছে এই কাজটা সেম কাজটাই বসিয়ে দিব, তাহলে ওনার কাজটাও থাকবে, দেখতেও ভালো লাগবে। অবশ্য আপনাদেরকে আমি হচ্ছে সেলাই করার পরে এটা দেখতে কেমন হয়েছে সেটার একটা ভিডিও শেয়ার করব। এবার চলেন হাতার কাপড়টা কেটে নিয়ে, এখানে 2টা হাতার কাপড় আছে, ভাঁজ করে হচ্ছে আমি 4 ভাগ করে নিয়েছি। আর আমার এই কাপড়টা এমন সিস্টেমের ছিল মাঝখানে এটা জোড়া পড়ছে, তো আমি ওইখানে 1/2 ইঞ্চি কাপড় বাদ রেখেই হচ্ছে আমি মাপটা নিব, যেহেতু মাঝখানে জোড়া পড়ছে। তো আমি হচ্ছে লম্বাতে এটা হচ্ছে 20 ইঞ্চি হবে মানে হাতাটা, তো আমি এখানে হচ্ছে 22 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে ওই যে এমব্রয়ডারির কাপড়টা আর হচ্ছে লেসগুলো জোড়া লাগাবো, তখন হচ্ছে আমার কাপড়ের প্রয়োজন হবে। তো এখানে আমি আর্মহোল যেহেতু জামাতে 7.5 ইঞ্চি নিয়েছি, এখানে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। আপনারা চাইলে সবচেয়ে সুবিধার্থে হচ্ছে আপনাদের জামার যে আর্মহোলটা আছে সেটার মাপটা নিয়ে নেবেন, মাপ নেওয়ার পরে ওইটা জামাতে বসাবেন, বসানোর পরে যতটুকু হয় অতটুকুই নেবেন। তো আমার এখানে যেহেতু জামা ছিল ওইখানে যতটুকু মাপ দেখাচ্ছে অতটুকুই নিয়ে নিছি। আর যদি আমার হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে হাতায় কাপড় কমটা থাকে মানে এরকম মাপ নেওয়ার সময়, তো আপনাদেরকে একটু মানে কাপড় জোড়া নিয়ে লাগিয়ে নিতে হবে আর কি। তো নিচে একটু ঘের হবে, যার কারণে হচ্ছে আমি 8 8.5 মতো নিয়ে নিছি। আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি রাখছি। আর এখানে একটু মানে হাতায় একটু হালকা শেপ দিব রাউন্ড করে, সেজন্য আমি 7.5 ইঞ্চির নিচে আর পাশ থেকে 7.5 ইঞ্চি মাপ নিয়ে এরপর একটা মার্কিং করে নিছি। আর দেখলেও অবশ্যই আপনারা বুঝবেন ওইখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করছি। এবার হাতাটা কাটার জন্য একটা মানে স্কেল দিয়ে দাগ টেনে নিছি, এভাবে দাগটা টেনে নিলে হবে কি আপনাদের হচ্ছে হাতার শেপটা দিতে একটু সুবিধা হবে আর কি। যেমন যারা একদম সেলাই করতে করতে অনেক দক্ষ হয়ে গেছে তাদের কিন্তু এইটার প্রয়োজন হয় না, ওরা ডিরেক্ট শেপ ওদের হয়তো বা মার্কিংও করতে হয় না, ওরা ডিরেক্ট কেটে ফেলতে পারে। তো আপনারা হচ্ছে এভাবে একটু মার্ক করে নিলে আপনাদের কাটতে সুবিধা হবে আর কি। তো এদিকে সেলাই মার্জিনের জন্য একটা দাগ টানলাম আর কাটিংয়ের জন্য একটা দাগ টানলাম। এবার হচ্ছে আমি হাতার কাপড়টাও কেটে নিব, আর নিচে তো দেখিয়ে দিলাম কতটুকু নিয়েছি। যাই হোক, তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদিও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা করতে পারেন, আমি আপনাকে বলার বা বোঝানোর চেষ্টা করব। আর হচ্ছে আমি সেলাই ভিডিওটা দিতে পারবো কি না জানি না, আমি হচ্ছে সেলাইয়ের পরে এটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। এইদিকে আরেকটা কথা বলি, আমরা যে জামায় তালপাটটা কাটছিলাম এবার এই হাতাতেও কিন্তু তালপাট কাটতে হবে। ওইটার জন্য আমাদেরকে দুটোটা হাতা হচ্ছে আগে মেলে নিয়ে এরপরে যদি প্রথম কাপড়টা হচ্ছে ফ্রন্ট পার্টে হয়, অপর কাপড়টা ওইটার মুখোমুখি ফ্রন্ট পার্টে রেখে এরপরে হচ্ছে তালপাটটা কাটতে হবে। তো আমার যেহেতু প্রথম কাপড়টা হচ্ছে মানে দুটোটাই একই রকমভাবে ভাঁজ করা ছিল, তো আমি দুটোটার ব্যাক পার্ট মুখোমুখি রেখে তালপাটটা এভাবে অল্প একটু কাপড় কেটে নিচ্ছি। এই দুটোটা পাশ হচ্ছে সামনের দিকে আসবে, তাহলে আপনাদের অনেক সময় দেখা যায় বডি পার্টের দিকে জামাটা কুঁচকে থাকে। তো আপনারা যদি এভাবে তালপাটটা কাটিং করে হচ্ছে জামাটা সেলাই করেন তাহলে আর বডি পার্টের দিকে কুঁচকে থাকবে না। তো এই এমব্রয়ডারিটাই হচ্ছে এদিকে আমি ডিজাইন করে বসাবো, আর কেমন হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখিয়েও দিব। আর আমি হচ্ছে গলার মানে ব্যথার কারণে বেশি কথা বলতে পারতেছি না, যতটুকু আমার পসিবল হয়েছে আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরেও কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।